দেখতে পাচ্ছেন এই ডোগাগুলো, এই দেখেন রোদের কারণে এতটা নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ভাঙছে না কিন্তু। এই দেখেন এটা কিন্তু নতুন ডোগা, অতিরিক্ত তাপমাত্রার কারণে ডোগাটা এতই নরম যে আমি এরকম কার্ভ করছি তারপরেও ভাঙছে না। তাহলে বোঝেন কতটুকু তাপমাত্রাটা এটা সহ্য করেছে। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। তো ঈদের পরবর্তী সময় আবারও চলে আসলাম নতুন করে ভিডিও করার জন্য। এর আগে যে ভিডিওগুলো করেছিলাম আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছিল। আমি বুঝতে পেরেছি আসলে রোজা থেকে আসরের নামাজের পরে ভিডিও করতে এসে কথা বলতে গেলে খুব স্মুথলি বলা যায় না, একটু সমস্যা ফেস করতে হয়। যারা কথা বলেন তারা হয়তো বুঝতে পারবেন। তো বর্তমান যে সময় আমরা দাঁড়িয়ে আছি এপ্রিল মাসের শুরুতে, আর আমরা সবাই অবগত আছি আমাদের চুয়াডাঙ্গা, যশোর এবং ঝিনাইদহ জেলার তাপমাত্রাটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি থাকে। আর এই তাপমাত্রার কারণে আমরা যারা ড্রাগন চাষি আছি, আমার মনে হয় সারা বাংলাদেশে যে ড্রাগন চাষটা আছে তার এক তৃতীয়াংশ এই তিনটা জেলার মধ্যেই রয়েছে, হয়তো বেশি হতে পারে, এটা আমার ধারণা অনুযায়ী বলছি। কারণ কাজের ক্ষেত্রে অনেক জেলায় যাওয়া হয়েছে, অনেক বিভাগে যাওয়া হয়েছে, সেই সব পর্যালোচনা করে আমার যেটা মনে হয় আমি সেই মন্তব্যটা আপনাদের সাথে উপস্থাপন করেছি। এটা সঠিক নাও হতে পারে। তো সবার মনে একটাই প্রশ্ন, যেহেতু এপ্রিল মাস, ফুল আসতে শুরু করেছে, অনেকের বাগানে ফুল দেখা দিয়েছে এবং অনেকে একটা প্রশ্ন করছে যে ভাই আমার বাগানে নতুন ফুল এসেছে, অনেক ফুলই এসেছে, এই ফুলগুলো আমি কীভাবে টিকিয়ে রাখবো। তো আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম আমাদের উপসহকারী কর্মকর্তা ইমরান কাজী স্যারকে নিয়ে আসবো। যখন আপনাদেরকে বলেছিলাম তারপরে সরকারি ছুটি হয়ে যায়, এখনও ছুটি শেষ হয়নি। যখন তিনি তার কর্মসংস্থানে ফিরে আসবে তখন তাকে নিয়ে একটা ভিডিও আমি করার চেষ্টা করব। তো যেহেতু এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, আমি মনে করছিলাম যে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলা জরুরি, সেই জন্য আবার নতুন করে ভিডিও করতে চলে আসা। তো দেখেন এপ্রিলে তাপমাত্রা থেকে আমরা সকলেই জানি, আর গত 2 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এপ্রিল মাসে যে ফুলগুলো এসেছে আমাদের কারো বাগানে কিন্তু সেটা টেকে নেই। কারণ হয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে সবগুলো ফুল ঝরে গিয়েছে। এখন একটা কথা আমি সবসময় বলি, ধরেন আমার একটা গাছ, ধরেন এটার কথা বলি, এই ডোগাটা আমার, ধরেন এই যে সম্পূর্ণ ডোগাটা বছরে দেখা গেল 5টা ফল দিতে সক্ষম, মানে একটা সিজনে এটা 5টা ফল দিতে সক্ষম, 6 মাসে কম বেশি হতে পারে। এখন ধরেন আমার এখন 2টা ফুল আসলো, পরবর্তী বাকি থাকলো কয়টা? 3টা। এবার 3টা 1 মাস পরেও আসতে পারে, আবার 3টা একসাথেও আসতে পারে, আবার একটা একটা করে 3টা আসতে পারে। আপনি আপনার গাছকে কোন ধরনের খাবার দিয়েছেন, গাছের কন্ডিশন কেমন, সে অনুযায়ী এরা নির্ধারণ করে ফেলেছে প্রত্যেকটা গাছে কয়টা করে ফুল আসবে। তার পরবর্তীতে কিছু পরিচর্যা আছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। এখন ধরেন আপনার বাগানে ধরেন একটা লাইনে সিজনের সময় দেখা গেল 1000 ফুল আসবে, কিন্তু এখন এপ্রিলের শুরুতে আপনি দেখা গেল সেখানে 100 ফুল কিন্তু চলে এসেছে। এবার পরবর্তী সময় কিন্তু সে 100 ফুল আর আসবে না, তখন আসবে কত? 900। এবার দেখা গেল এপ্রিল মাসে আপনার বাগানে কোনো ফুল আসেনি, কিন্তু পরবর্তী যে 5 মাস থাকবে সেই 5 মাসে কিন্তু আপনার বাগানে 1000 ফুলই আসার সম্ভাবনা রয়েছে। তো সেই জন্যই একবারে শুরুতে, মানে সর্বপ্রথম এবং সর্বশেষে ফলটা আসলে বা ফুল আসলে বেশি লাভজনক হয় ড্রাগন চাষিরা, এটা আপনারা সকলে অবগত আছেন। কারণ সিজনের শুরুতে এবং শেষে একটু বেশি চাহিদা থাকে, উৎপাদন কম থাকে, সেজন্য দামটা একটু বেশি থাকে। তো সেজন্য যাদের নতুন বাগানে ফুল আসে তারা একটু বেশি উচ্ছ্বাসিত হয়, এটা হওয়ারই কথা। তো দেখেন এপ্রিল মাসে, গত 2 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এপ্রিল মাসে যে ফুলগুলো আসে সেগুলো কিন্তু টেকানো সম্ভব না। অনেকে প্রশ্ন করেছেন ভাই ফুল এসেছে এর মধ্যে কী স্প্রে করব। তাপমাত্রা জনিত কারণ যদি হয়ে থাকে ড্রাগন বাগানে ফুল ঝরা, তাহলে সেটা কোনো সলিউশন নেই, এটা আমার মতে বলছি। তবে আমি মনে করি এটা গ্রহণযোগ্য মতামত। আপনি যেটা স্প্রে করেন না কেন আপনার বাগানে ফুল ঝরা রোধ করার জন্য, আমার মনে হয় না কোনো কাজে আসবে। কারণ ফুটন্ত ফুল ফুটে যাওয়ার পর 2-1 দিন পর ফল ছেট হচ্ছে, সেই ফুল পর্যন্ত ঝরে যায়, তাহলে মার্বেল আকৃতির যে গুটিগুলো আছে সেগুলো ঝরে যাওয়াটাই অস্বাভাবিক কোনো কিছু না। তো সেজন্যই এই বিষয়ে আমি কোনো মতামত দিতে চাচ্ছি না। আর আরেকটা প্রশ্ন সকলেই করেছিলেন যে আমি এটাও আপনাদেরকে বলেছিলাম যে বৃষ্টি হলে চায়না ক্লে বা চীনা পাউডার যেটা আছে সেটা কিন্তু ধুয়ে যায়। তো দেখুন যাদের বাসা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার আশেপাশে আছে তারা হয়তো বুঝতে পারবেন বা জানতে পারবেন বা অবগত আছেন যে রোজার শেষ অংশে কিন্তু বৃষ্টি হয়েছে আমাদের অঞ্চলে। আর সেটার প্রতিফলন হিসেবে আমি যদি দেখাতে চাই তাহলে দেখতে পারবেন, এই যে একটু লক্ষ্য করেন, এখানে কিন্তু পরিপূর্ণ ছিল, মানে কেউলিন ক্লে দিয়ে এটা পরিপূর্ণ ছিল, কিন্তু বৃষ্টির কারণে অনেকটা মুছে গিয়েছে। কিন্তু একবারে যে মুছে গিয়েছে বাগানের মধ্যে এটা কিন্তু না, তবে যতটুকু আছে এটা যথেষ্ট। কিন্তু তারপরও যদি আমি এখানে স্প্রে করি সেটা সবচেয়ে বেশি ভালো হবে। দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয়, এখন কিন্তু আবার আমাকে স্প্রে করার প্রয়োজন ছিল, কারণ দেখতে পাচ্ছেন এই ডোগাগুলো, এই দেখেন রোদের কারণে এতটা নরম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন
ভাঙছে না কিন্তু। এই দেখেন এটা কিন্তু নতুন ডগা। অতিরিক্ত তাপমাত্রার কারণে ডগাটা এতই নরম যে আমি এরকম কার্ভ করছি তারপরেও ভাঙছে না। তাহলে বোঝেন কতটুকু তাপমাত্রাটা এটা সহ্য করেছে। আরও এপ্রিল মাস সম্পূর্ণটাই তাপমাত্রা যাবে, অধিক তাপমাত্রা যাবে। সেজন্য আপনার বাগানে পরিচর্যা হিসেবে কেওলিন ক্লেটা ব্যবহার করতে পারেন। এই যেটা বলছিলাম, আমার বাগানে এখন ব্যবহার করা প্রয়োজন। আপনাদেরকে বরাবরই সবসময় যেটা বলে থাকি, দেখেন এটা আমাদের কোনো উৎপাদিত পণ্য না যে আমরা উৎপাদন করে আপনারা চাইলে এটা দিয়ে দিলাম আপনাদেরকে। আমার বাগানের প্রয়োজন কিন্তু আমার কাছে এখন নেই, আমি নিয়েও আসতে পারছি না, কারণ হচ্ছে এখন সব ধরনের কুরিয়ার বন্ধ। তো সেই জন্য যাদের প্রয়োজন আছে তারা আমাকে ফোন করতে পারেন। যদি একটা সিজনে যতটুকু প্রয়োজন হয় সেই পরিমাণে রেখে দিতে পারেন। এমনকি যদি আপনারা চান যে আমার এক বস্তা এক সিজনের প্রয়োজন, আমি 2 বস্তা রেখে দেবো, এটা নষ্ট হবে কিনা? আসলে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি চাইলে এটা 2-3 বছর রেখেও ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন মোটামুটি যদি এদিক থেকে দেখানো হয়, এই যে দেখেন আমরা কিন্তু সম্পূর্ণ যে পুরাতন ডগা আছে এগুলোর মধ্যে কিন্তু স্প্রে করেছি। আমরা নিচেও স্প্রে করেছি, এটা প্রয়োজন ছিল না, কয়েকটা গাছের মধ্যে নিচে স্প্রে করা হয়ে গেছে। এবং উপরে যে ডগাগুলো আছে, যেগুলো নতুন ডগা বের হয়েছে, সেগুলোও কিন্তু আমরা স্প্রে করিনি। আবার একটা বিষয় কি, আপনারা যদি স্প্রে করেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। আর স্প্রে করলে বেশি সময় লাগবে, বেশি পাউডার প্রয়োজন হবে, সেই জন্য আমরা এটা স্প্রে করিনি। আবার যদি স্প্রে করেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। আর চেষ্টা করবেন সবসময়, একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, ধরেন এই যে এই সাইডের তারটা, এই যে মাঝখানের তার এবং হচ্ছে ওই পাশে সাইডের তার, তাদের পরিমাণে যারা কম নেন তারা চেষ্টা করবেন এতটুকু এরিয়ার মধ্যে, শুধু এতটুকু এরিয়ার মধ্যে এটা স্প্রে করার জন্য। কারণ কি, রোদের তাপটা লাগে কখন জানেন? আর কোন জায়গাটা লাগে? ধরেন এই যে একটা ডোগা এখান থেকে বাঁকা হয়েছে, দেখতে পাচ্ছেন একটা ডোগা এখান থেকে বাঁকা হয়েছে, সবচেয়ে বেশি প্রেশার পড়বে এতটুকু এরিয়ার মধ্যে। আর যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন, এই যে গত বছরের এটা কিন্তু, এই যে দেখেন এটা কিন্তু হালকা হলুদ রয়েছে। এই দেখেন এটার উপর যে আস্তরণটা দেওয়া হয়েছিল বৃষ্টির কারণে অনেকটা মুছে গিয়েছে। যদি বৃষ্টি না হয় তাহলে কোনো সমস্যা হয় না। আপনারা চেষ্টা করবেন যে অংশটুকুর মধ্যে রোদ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই অংশটুকুর মধ্যে স্প্রে করার জন্য। আর এটা কীভাবে স্প্রে করবেন গত ভিডিওতে আমি কিন্তু খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি, খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এটা সাধারণত 1 বিঘাতে প্রয়োজন হয় 15 কেজি মতো। সেটা আপনার স্প্রের উপর ডিপেন্ড করবে কতটুকু প্রয়োজন হয়। তবে আপনি যদি চান একবারে স্প্রে না করে যদি অল্প অল্প করে, দেখা গেলে 1 ব্যারেলে 3 কেজি প্রয়োজন, সেখানে আপনি 1.5 কেজি করে যদি 2 বার স্প্রে করেন আপনার বাগানে, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। যাদের ঝামেলা মনে হয় তারা একবার স্প্রে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি স্প্রেটা সঠিক হয়, সঠিক মাত্রা এবং ডগাগুলো সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া যায়, তাহলে একবার স্প্রে যথেষ্ট। তবে 2 বার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আশা করি আপনাদের যে ডাউটটা ছিল সেটা ক্লিয়ার করতে পেরেছি। আর যদি না পেরে থাকি তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর যে কোনো বিষয়ে পরামর্শের প্রয়োজন হলে কমেন্ট করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। শেষ পর্যন্ত যেন বেঁচে থাকে, আল্লাহ বাঁচিয়ে রাখে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।